আবার কি বলতেছেন, জুমলাউরা কি কুতুবদার নারী কুন, জুমলাউরা কি কুতুবদার নারী কুন। ওই কিতাব পড়িয়া জ্ঞান বিজ্ঞান শিখা তোমার মধ্যে যে অহংকার পয়দা হয়েছে, ওই অহংকারী আল্লাহে পাওয়া যাবে না। জুমলাউরা কে কুতুব দরনারে কুন, তোমার বিদ্যার অহংকার, বুদ্ধির অহংকার, পাণ্ডিত্যের অহংকার, এটা আগুন দিয়া পুড়িয়া ফেলাইয়া দাও। সিনারাবা নূরে হগল যারে কোন, তোমার ওই অহংকার বর্জন না করা পর্যন্ত এই অন্ধকার সিনাটা আল্লাহর নূরে নূরান্বিত হবে না। সুবহানাল্লাহ। সিনারাবা নূরে হগল যারে কোন, কি সুন্দর। তারপরে মাওলানা রুম বলতেছেন, দিনী अंदर खुद उलूमे अंबिया হে কিতাবে মুইনুবে ওয়াসিতা। তুমি যখন আল্লাহর সাথে এরকম সম্পর্ক যখন হইয়া যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার সিনার মধ্যে ইলম আসতে থাকবে। সুবহানাল্লাহ। বেকিতাব, কিতাব লাগবে না, বেমুইন সাহায্যকারী লাগবে না, বেওয়াসিতা কোনো মাধ্যম লাগবে না, বিনা মাধ্যমে খোদার ইলম তোমার মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সমুদ্রের পাড়ি শেষ নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যদি পাইতে চাও, আল্লাহর দিদার যদি পাইতে চাও, ওলি যদি হইতে চাও, তাহলে এই ছাড়া আর 2 নম্বরের পথ নাই। এবার তোমার করতে হবে, আমার করতে হবে। কিন্তু আল্লাহর ওলি কি করে, কানেকশনটা দিয়ে দেয়। একটা চলছে না, চলছে। এটার ক্রমান্বয়ে যাইতে যাইতে পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আছে, একটা নেগেটিভ পজিটিভ দিয়া। আর এই মাইকটা চলছে, ভালভটা চলতেছে। আমার এখানে ভালভ আছে, ওটার পাওয়ার হাউসও আছে, লাইনও আছে, কিন্তু লাগানিয়া নাই, সংযোগ নাই। পীরে কামেল তোমাকে এই সংযোগটা স্থাপন করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সংযোগ নাই, ওই লাইটে কাম নাই, জ্বলবে না। সংযোগ নাই, মাইকটা চলবে না। সংযোগ নাই, ওই যে মিল কারখানার চাকা ঘর করে ঘুরতেছে, ঘুরবে না। এই কারেন্টের একটু সংযোগটা লাগাইয়া দাও, তখন সব সচল। আমাদের এখানে আল্লাহর, আমি আগেই বলেছি, রূহ আছে। আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ সর্বশক্তিমান, তার আছে। কিন্তু এই সংযোগটা লাগাইয়া দেবার জন্য একজন লাগবে, তিনি পীরে কামেল। সুবহানাল্লাহ। যেন ভুলবেন না ভাইরা আমার, ছাড়বেন না, এই ডাল থেকে ওই ডালে যাবেন না, ধরিয়া রাখবেন, মজবুত করিয়া। ছাড়বো না, ধরছি, মঞ্জিলে মকসুদে আমার পৌঁছতেই হবে। আল্লাহু আকবার। সংযোগ লাগাবার কথা, সংযোগ লাগাবো। ছোট এটাই হর সে করম বুদে আখের করদামাস, আজনাসো এ নামাজা করদামাস। হর সে করম বুদে আখের করদামাস, আজনাসো এ নামাজা করদামাস। পসরুজুয়ে কলবে আকারে তোরা, কালবে হাকাল একটু ফাইলে মুস্তফা। সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছে। কয়েকজন লোক উঠে খাড়াইয়ে কয়, হুজুর
একটা হাজারি বেশ্যায় এই বস্তানে আসছে, রূপ যৌবন নাচ দিয়া যুবকদেরকে ভুলে নিয়ে যাইতেছে, জেনা বেবিচার মত খুরিতে এই শহর নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর বিরান হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাবা কি বললো, আমি ফিরে তোমাদের এই যে মেয়র আছে, নেতারা আছে, প্রশাসন আছে, তাদের কাছেই বলো। হুজুর ওরাও তো ওই পথে পথে, আপনি ফিরান হুজুর। এখন আল্লাহর ওলি কাজে আমি ফিরাবো, বলো দে ওর কি ব্যাপার, কি করে। হুজুর ওর নাম হাজারি বেশ্যা, 1000 টাকা, টাকাই বলি, 1000 টাকা দিলে 1 রাত্রে তার কাছে থাকতে পারে, লাইন বান্দা। আল্লাহর ওলি করে আমার 1000 টাকা দাও, মুরিদেরা মুখ সাহসাই করতে হুজুর দিছে। আগে সন্ধ্যার পরে পার্টি পটকা লইয়া 1000 টাকা লইয়া ওই বেশ্যার ঘরের সামনে লইয়া, এখন ওই বেটি দেখে যে প্রত্যেক দিন নাগরেরা বীর আজকে আসে না, ওনার তো চেনে, নাগর ওনার দেখে সরিয়া যায়, দরজাটা খুলিয়া তুমি চাও কি চাও এখানে, আমি তোমার এখানে আমার কাছে থাকবা, 1000 টাকা দিতে হয়। ঝুলি খুলিয়া 1000 টাকা দিচ্ছে, না দরজা খুলিয়া দিচ্ছে, বসছে, 1000 টাকা দিলে তুমি করো কি, যে 1000 টাকা দিলে আমি তার সাথে এই তার বান্দি হইয়া যাই, ভোর পর্যন্ত আমি তার যা বলে যেভাবে ভোগ করতেছে আমি তার হইয়া যাই, তার হুকুমের দাস। তাই নাকি বললাম, উনি এই ঝুলি কাঠি খুলিয়া তার মধ্যে কাপড় বের করছে, তোমার ওই হাম্মামে যাও, বাথরুমে যাও, তুমি গোসল করো, গোসল করে এই কাপড়টা পরো। দাস গোসল করিয়া কাপড়টা পরছে, দাঁড়িয়ে দাঁড়াইছে হুজুর, আর এখন বলতেছে কি এখন হযরত বাইজিদ বুস্তামি জায়নামাজ বসেছে, খারাপ জায়নামাজের উপরে, জায়নামাজের উপরে খাড়াইছে, মাওলানা রুম কইতাছে ফাসে করম দুদে আখের করদামা, ও মাওলুদ বেড়ে জায়নামাজে খাড়া করে দিয়ে নিষেধ কইবা, হে খোদা ফাসে করম দুদে আখের করদামা, আমার যা কাম আমি করছি, ও জেনায় বেবিচার হয়েছে, লিপ্ত ছিল ফিরাইছি, মদে লিপ্ত ছিল ফিরাইছি, নাপাকিতে ছিল ফিরাইছি, ওরে গোসল করাইছি, ওরে পাক কাপড় পরাইছি, ওরে জায়নামাজ মাসে দিছি, তোর বাবারে খাড়া করিয়া দিছি, আমার কাম যেটু করছি, এখন বাকি কাম তো আমার না, বাকি কাম তোমার। আর সে করম দুধে আখের করদামাস, আমার যা কাম ছিল মাওলা আমি সব করেছি, জেনা সোয়ে নামাজা ওর দামাস, জেনা থেকে করে যাই নামাজে তোর সামনে নামাজে খারাপ করে বাস রুজুয়ে কলবে আকারে তোরা, ও দিলের মালিক, এটার মালিক তো আমি না, কলবে হাকাল একটু ফাইলে মুস্তফা, মুস্তফা রাসূলের দিলটা ফিরে দাও না, কথা বলার সাথে সাথে চিৎকার দিয়া বেটি পড়ে গেছে, চিৎকার দিয়া পড়ে জীবন বরবাদ করে দিচ্ছি, জেনায় বেবিচারে মত করিতে পাপা সারে, আমার তো বাবা না তওবা করাইছে, ইবাদতে বসাইয়ে দিছে। এই 800 বছর পরে আমার পত্রিকার সাংবাদিকরা সরকারি দাওয়াত পাইয়া এসে গেছে, ইরান গেছে, ইরান যাইয়া ওই জায়গায় গেছে, কয় যে ওই যে ওইখানে বসে ইবাদত করতে করতে এই জায়গাটা এখানেই দফন করা হয়েছে, এটা জিয়ারত গাহে পরিণত হয়েছে, 800 বছর পর্যন্ত
চলছে, এখানে এসে মানুষ জিয়ারত করে মুনাজাত করে। সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহ না যাওয়া পর্যন্ত মানে আছে করম দুদে আখের করদামাস আজনা সু এ নামাজ আওয়াদামাস পাসরু জুয়ে কলবে আকারে তোরা কলবে হাকাল তো ফাইলে মুস্তাফা। পীর কামেল কি করে? পীর কামেল আপনারে গোলাম কিন্তু পাইতে হইলে গোলামি করতে হবে। যখন ফানাফি শেখ হইয়া যায়, আমার পীর ওঠায় বসায় খাওয়ায় দাওয়ায় চলা ফেরায় সবকে আসপাকে জিকিরে আসকারে যখনই হইয়া যায়, এখন সামনে তো পিছাবে দেখতেছেন, পিছাবে আল্লাহর জন্য পিসাব যখন দেখে যে না হয়ে গেছে, তখন তিনি রাসূলুল্লাহর দরবারে তার সুবহান সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তখন হয় ফানাফির রসুল, ফানাফি শেখের পর ফানাফির রসুল। না রাসূলুল্লাহ তো চায় আল্লাহর সাথে আমাদেরকে মিলাইয়া দিতে, তাই না? এই জন্যই তো আসছে। তখন যখন আল্লাহর হাবিবের প্রেমে যখন দেওয়ানা হয়ে যায়, তখন আল্লাহর হাবিব তাকে আল্লাহর কাছে সুবর্ণ করে দেয় আল্লাহর বান্দাকে। সুবহানাল্লাহ। ফানাফিল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। মাওলানা রুমি রাহমাতুল্লাহ দর্শক সাল্লাল্লাহু অনেক বড়, যেটুকু যে আল্লাহর আমি আমাকে যদি পীরে কামেলের হাতে আমি বয়াত হইয়া তার নির্দেশ মোতাবেক কতক্ষণ এটা চলবে না, ধরছি বুঝে আগে বুঝে ধরতে হইবে। 1000 বার 1,00,000 বার পরীক্ষা করেন যে ইনি ঠিক কিনা। কারণ এর নামে তো ধোকাবাজি বহু আছে, বাংলাদেশেও আছে, বিভিন্ন দেশেও আছে ধোকাবাজি। আগে পরীক্ষা নিয়ে আগে করেন, তখন দেখবেন না তার দরবারে গেলে আল্লাহকে মনে পড়ে, তার দরবারে গেলে নামাজের আগ্রহ সৃষ্টি হয়, ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, আল্লাহকে পাওয়ার আগ্রহ সৃষ্টি হয়, কলবের মধ্যে ডাক দেয়, জিকির জারি হয়। তখন তারে যে ধরলেন আর ছাড়া যাবে না, ছাড়লে আর হবে। হযরতে আমি কিচ্ছা অনেক বড় হয়ে যাবে, টাইম হচ্ছে কম, সীমিত। এই যে জগৎ বিখ্যাত কবি, মরবী কবি মৌলানা জালালউদ্দিন রুমি, নাম শুনছেন আপনারা? বোধহয় 2008-এ এই জাতিসংঘের ইউনেস্কো সমস্ত পৃথিবীব্যাপী জালালউদ্দিন রুমির 800তম জন্মবার্ষিকী পালন করেছে জাতিসংঘ সারা পৃথিবীর ব্যাপী। কত বড় কবি! এই জালালউদ্দিন রুমি ছিলেন হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। সেই দীর্ঘ ঘটনা, সে ঘটনাও আমি বলব। শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া বলল, হুজুর কি তা আমার সাথে তো রাসূলুল্লাহর জিয়ারত হয় না, দেখা হয় না। সবাই তো পাগল, আমরা কিন্তু যে যেরকম করি আল্লাহর হাবিবের স্বপ্নের মাধ্যমে যে কোনো ভাবে দেখার জন্য আমরা বেকার না, দিনটা পেরেশান না। আল্লাহর হাবিবের দেখা যদি স্বপ্নের মধ্য দিয়েও হইয়া যায়, জাহান্নাম খারাপ। এখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই বলবো বাবা যে আমি তো রাসূলুল্লাহ দেখতে আসছি, কিছুক্ষণ চিন্তা করবে, তোমার মধ্যে ইলমের কবিত্বের এখনো আছে, গরমি আছে, একটা কাজ করতে পারবা? শহরের ময়লা শাখায় যেখানে ভাগার উটের গরু, নারী বুড়ি বিষ্টা যেখানে পালায় ভাগারে ওইখানে যাবা, জরির মধ্যে উঠাও, এই সব উঠাবা,
উঠাইয়া মাথায় লগা, মাথায় নিয়ে এই বস্তাম শহরে এই গড়বা। এরপরে আমার কাছে এলো জালালউদ্দিন রুমি, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত কবি, এত বড় ব্যাপার। এখন হিসাব বলছে পড়তেছে, যাইয়া ঝুড়ির ভিতর উঠেছে মাথায়। এখন এই বাইয়া পড়তে আছে গোবরের পচা গলা, নারী বুড়ির পানি, মানুষ আছে কি ব্যাপারটা, লোকটা কি পাগল হয়ে গেল? এত বড় আলী, এত বড় কবি, এখন শহরে গলিতে গলিতে ঘুরতে আসে মাথায় গেলে। বিহার যাইয়া হযরত জালালউদ্দিন রুমি শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়েছে। তার নাম গোসল করিয়া আসো, গোসল করিয়া আসছে, বসো আমার সামনে। এখন দুইজনের সামনাসামনি বসে, আমার মুখের দিকে চাওয়াও, তাকাইয়া থাকো, মুখের দিকে তাকাইয়া রয়েছে। মৌলানা রোম কিছুক্ষণ তাকাই দেয়, আমার পিছাব, আমার পিছাব, আমার পিছাব। এখন আর দেখে যে পিছাবে, আর দেখে না। আল্লাহু আকবার। আর নাই, আর নাই যায় শামসুত তাবরিজ নাই। আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। সুবহানাল্লাহ। চোখে মরণ পর্যন্ত হইতে সুবহানাল্লাহ। জুমলা রাখে কুতুব দর নারে কোন সিনারাবার নূরে হকুল জারে কোন। তার পীরে কামেল কি করে যখন এইরকম দেখিয়া শুনিয়া পীরটা স্লোগানে না আইসে না, হাজারবার পরীক্ষা করো, পরীক্ষা করে যখন খাটে তখন ধরো, ধরলা আর সারা যাবে না মরণ পর্যন্ত। মরণের পরও ধরছি তো ধরছি, ছাড়বো না। এর নাম ইস্তেকামত। আরবিতে বলে এই শব্দটা কি বলে? ইস্তেকামত। বয়ান আর একদিকে যাইতেছিল, যাই হোক আমি এই আয়াতই প্রথম করছিলাম আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ কালামে বলেন, যারা বলে আমার রব, আমাদের রব আল্লাহ। রবকে জোরে কর না, রবকে। হ্যাঁ, কইয়া আইছে, কিন্তু রূহ কইয়া আইছে, এখানে রূহ বানাইছে একসাথে এক জায়গায় রাখছে। আল্লাহ যদি রাস্তবে রব্বুকুম, আমি কি রব না? কালু বালা, আপনি রব। এই জমিনে আসে অত ওই রূহের জগতে আসছে, এখন এই পৃথিবীতে আসছে না। এখন পৃথিবীতে আসছি, এখন তো কত কিছু, ছেলে আছে, মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে, যারা রাজনীতি করেন রাজনীতি আছে, ওজারাত আছে, যারা বিচার করেন তার বিচার আছে, যারা ব্যবসা করেন তার ব্যবসা আছে। রব তো আর মনে নাই, ওইখানে নাই। এখন এইখানে বসে আবার রবের মনে করতে হবে। আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আল্লাহর রব তো আমরা সবাই পেতে পারি, কারণ রব আল্লাহরে কইয়া ধরতে হইবে। ওই যে বলছি না ইস্তেকামত, আর ছাড়া যাবে না। ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বিপদ আসুক, অভাব আসুক, নির্যাতন আসুক, যা কিছু আসুক না কেন, জীবন যদি যায় আর ছাড়বো না, কায়েম থাকতে মরণ পর্যন্ত। ওই জন্য বলে সুম্মাস্তাকামু, আল্লাহ যে আল্লাহ বললো, রব বলো, আর ছাড়লো না, ছাড়ে না। ইস্তেকামত কেমন জানেন আপনারা? অনেক চাই, টাইমের জন্য আমি বলতে পারবো না। আল্লাহ আকবার। বুখারী শরীফের মধ্যে আছে, হযরতে এর কথা নামটা মনে পড়বে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং বুখারী শরীফের মধ্যে বয়ান আছে। এবং তখন উনারকে এক ফাঁকে এক কৌশল করিয়া ধরিয়া নিয়ে আসতে কাফের। উনি অনেকের ওই বদরের যুদ্ধে হত্যা করছেন, যুদ্ধে নামে।
উনি যখন আসছেন, তাহলে উনি ওনাকে যখন ধরছেন, ধরার পরে ওনার ধরিয়া নিয়ে আসছে, ধরিয়া নিয়ে মক্কা মুআজ্জামায় চলে আসছে, আসে এখন ওনাকে বিক্রি করে দিছে। যাদের ছেলে মেয়েদের বাপকে হত্যা করছে তাদের কাছে বিক্রি করে দিছে। বিক্রি করিয়া দেওয়ার পরে ওরা ঘোষণা করছে অমুক দিন এর মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে অমুক ময়দানে, আসো তোমরা। এখন আনন্দ করিয়া ফুর্তি করিয়া তারে হত্যা করা হবে। ডান্ডারা পিটাইয়া দেওয়া হয়েছে, কিসা অনেক বড়, বুখারী শরীফের মধ্যে আছে, মাগাজির মধ্যে ওলামায়ে কেরামরা। ভাইরা আবার যখন ঘোষণা করা হলো যে আসো তোমরা, সমস্ত লোক ওই মৃত্যুদণ্ড কার্যকারী করা হবে যেদিন, সেই দিন ওই ময়দানে সকলে হাজির। আল্লাহু আকবার। এখন ওনাকে আনা হয়েছে পর বলতেছে, শোনো কি যে আজকে এই লোকজন যে আসছে ওই মাঠে ময়দানের মাঝখানে চুলদণ্ড খাম কোপা হয়েছে, ওখানে তোমার বান্দা হবে, তার দিকে তীরন্দাজরা থাকবে, তীর নিক্ষেপ করবে, তোমার মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত শরীর তীরের আঘাতে আঘাতে একটা তোমাকে শেষ করে দেওয়া হবে। বদ্ধভূমিতে নিয়ে আসছে, সুলদণ্ড কায়েম হয়েছে, তীরন্দাজরা রেডি হয়েছে, হাজার হাজার মানুষ চতুর্দিকে তামসা দেখার জন্য জমা হয়েছে। আমরা খোবায়েব, মরার আগে তোমার মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে বলতে পারো, যদি পূরণ করার মতো হয় তাহলে পূরণ করবে। আছে কোনো আশা? বলে আছে। কি আছে? যে 2 রাকাত নামাজ পড়তে চাও, হাতের বাঁধন যদি একটু খুলে দাও, এক লোটা পানি যদি এনে দাও, জীবনের শেষবারের মতো ওই পানিতে ওযু করে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়বো মরার আগে, এইটা আমার আকাঙ্ক্ষা। বাঁধন খুলে দিচ্ছে, পানি আনছে, নামাজে দাঁড়িয়েছে হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করছে। কাফেররা আশ্চর্য হয়ে গেল, খোবায়েব যতক্ষণ নামাজ ততক্ষণ হায়াত, নামাজটা লম্বা করলা না কেন, তাড়াতাড়ি পড়লা কেন? ওই যে আমার মনে চাইছিল জীবনের শেষ নামাজ আর তো করতে পারবো না, কিয়ামটা একটু দীর্ঘ করি, সূরাটা একটু বড় করিয়া পড়ি, রুকুটা একটু বেশি সময় বসিয়া দেই, সিজদাটা একটু বেশি টাইম কাটাই, জীবনের শেষ নামাজ কোরআন পড়িয়া 2 রাকাত নামাজ পড়ি। আমার মনে তো চাইছিল, কিন্তু সাথে সাথে মনে পড়লো যে তোমরা মনে করবা কাফেররা যে ভয় পাইয়া নামাজের অজুহাত দিয়া সবাই কাটাইতে আসবে। আমি মুসলমান, মনের মধ্যে তোমাদের ভয় আমার আসছে, এই কল্পনা তোমরা করতে পারো, এই জন্য আমি না নামাজ বেশি বড় করে নাই, তাড়াতাড়ি করছি। সুবহানাল্লাহ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা সুলতানের সাথে বাঁধছে, আমার মুখটা একটু কাবার দিকে ফিরে যায়, বান্ধ না। এখন কৌতূহল হবে, খোবায়েব কেমন হয়, তোমাদের ছাড়িয়ে দিই, তুমি যাও, তোমার ছেলে মেয়ে স্ত্রী তাদের কাছে ফিরে যাও, সুখী জীবন যাপন করো, আর তার পরিবর্তে তোমার পরিবর্তে মুহাম্মদ তাকে এনে এই শাস্তিটা দেই, তাহলে তোমার কেমন লাগে, অনুভূতিটা কম। আমার জীবনের মুক্তির বিনিময় আমি প্রাণ পেয়ে ফিরে যাব, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে সুখে সংসার করব, এক বদলাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা না, তার পায়ে তোমরা একটা কাঁটা দিয়া খোসা দিয়া কষ্ট দেবা, এতটুকুর বিনিময়ে আমি মুক্তি চাই না। ওবে রাসূল কানে কয় বলছে, তীর নিক্ষেপ আরম্ভ করছে, চারদিক থেকে তীর আসছে,
মাথার মাথার এই থেকে পাও পর্যন্ত চতুর্দিকে তীর পড়ছে আর খোবার লাস্তু বালি লাস্তু বালি হিনা উকবালু মুমিনান বিআইশিকিন কানা লিল্লাহি মাসরাই। কাফের, তোর তীর মারা, এই যে আমার সঙ্গে রক্ত ঝরছে, এই যে আমার গোশতের টুকরা টুকরা হয়ে পড়ছে, এই যে হাড্ডি গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে, লাস্তু বালি, পরোয়া করি না, পরোয়া করি না। আমি তো ঈমান লইয়া মরতে পারতে আছি। ইন্না উক্তালু মুমিনান, ঈমান নিয়ে আমি মরতে পারতেছি। কোন কি কি তুই মরতে পারছিস না? আমি ঈমানের মহাধান, এই নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারতে আছি। সত্যিকারের ফলাহ, সত্যিকারের কামিয়াবি, সাকসেসফুলনেস এটা কার? যে ঈমান নিয়ে মরতে পারতেছ। এরপর তো আমার আছে, তারপর তো জান্নাত আছে, তারপর তো আমার সমস্ত পরিষ্কার আছে। লাস্তু উবালি, তোদের এটা পরোয়া করি না। ভাইরা আমার, এই নাম ইস্তেফা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আল্লাহরে কইলাম, কিন্তু আর যা ইচ্ছা তাই কইলাম না। ধরছি তো ধরছি, জীবন যায় যাক, প্রাণ যাবে, কিন্তু ছাড়ব না। এরকম আল্লাহকে পাইতে হলে ওই তিনটা স্তরের কথা বলছি, ফানাফির শাইখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। ওই আল্লাহকে পাবার জন্য যারা ধরছেন, সারা কিন্তু আর যাবে না। আজগো এক ডালে, কালগো আর এক ডালে, পশু আর এক ডালে, তাহলে ওইটা আসল পাবেন না। আমি বলছি, আপনারা আমার ভাই, একটি কুরের মুড়ি, হয়তো আমার অনেকের চাইতে আমার বয়স একটু বেশি, আর জীবনে আসেনি আপনাদের এখানে, হয়তো আর আপনাদের দেখা নাও হতে পারে। এইটা প্রথম দেখা, এটা হয়তো শেষ দেখা হতে পারে। আমার ভাইরা, আমার পীর ভাইরা, আমার পীর ভাইরা এমন পীর, এমন মর্শে, এমন আল্লাহর ওলি, যারা ওই একটু আগেই বলছি, আল্লাহ বলছেন, যার হাত আল্লাহর হাত হয়ে যায়, যার পা আল্লাহর পাও হয়ে যায়, যার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যে আল্লাহর বলে বলিয়ান হয়, আল্লাহর শক্তিতে শক্তিমান হয়, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়, খোদাই ইঙ্গিতে যিনি চলেন, এই ওলিয়ে কামিল আমরা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। যিনি খেজরকে চিঠি দেন, এই আমেরিকারও ঘটনা আছে, সব আধুনিক প্রযুক্তি ব্যর্থ, প্লেন ধ্বংস, লাশ পায় না, সে ওঠে স্যার চাপিয়েছে, খেজেরও কথা শোনে, ওই তার গোলাম হয়ে যায়। ওই খাফিয়া জয়ন্তিয়া পাহাড়ের নির্জন গুহায় গভীর রাত্রে চারদিকে জঙ্গলের বাঘ এসে পাহারা দেয়। সুবহানাল্লাহ। আপনার আর নাই মতো খুশকিসমত, তার প্রতিষ্ঠান আপনারা তার নামে কায়েম করেছেন, আঞ্জুমানে আল ইসলাহ কায়েম করেছেন, আল ইসলাহ ইসলামী সেন্টার কায়েম করেছেন, মসজিদ কায়েম করেছেন, বিশাল এক বিল্ডিং, এটা আল্লাহর নিয়ামত। ওই পারে আদারের ঘর, এই পাশে আপনার ঘর, ওই পাশে গির্জা, এই পাশে ইসলামী সেন্টার, আল্লাহ এই জায়গা। আর এইখানে গোটা দুনিয়ার সামনে আপনাদের আমি আবারও অভিনন্দন জানাই যে প্রকাশ্যে আমেরিকার আকাশে বাতাসে আপনারা ছড়িয়ে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এর আওয়াজ বাংলাদেশে কি আজান কমায় না, সারা দুনিয়ায় হয়, কিন্তু এইখানে এই পরিবেশে
উচ্চারণ করলেন, ইতিহাস সৃষ্টি করেছেন তারা। আপনাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই। এই মার্কাজ আপনারা শক্তিশালী করেন, নুরানি মার্কাজ, রুহানি মার্কাজ, ইসলামের তালিমের মার্কাজ, ইসলাম প্রচারের মার্কাজ, হুব্বে রসুলের মার্কাজ, রসুলকে সিনেবার মার্কাজ। এটা শক্তিশালী করার দরকার আছে। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন এসে আমাদের বাংলাদেশে এখানে হয়তো আছে, আমাদের ইমান হারা করবার জন্যে, মাযহাব হারা করবার জন্যে উঠে পড়ে লেগেছে, পেট্রোল ডলার দিয়া বিভিন্ন চ্যানেল কিনে নিয়েছে। আমাদের ইমান আকীদা আমাদের সন্তানদের মনের মধ্যে দুর্বল হয়ে যাচ্ছে। যে আমি যেটা নামাজ পড়ি, এইটা কি রাসূলুল্লাহ এইরকম নামাজ পড়ছে? বস্ত্র তুলে নিছে মনের মধ্যে। আমি যে বিশ্বাঘাত করি, রাসূলুল্লাহকে পড়েছেন, এটা কি পড়া আমার ঠিক? আমি যে কবর জিয়ারত করি, এই কবর জিয়ারত কি ঠিক? আমি যে আজানের পর মোনাজাত করি, আজানের মোনাজাতটা কি ঠিক? আমি যে ইশারে সওয়াব করি, ইশারে সওয়াবটা কি ঠিক? এরকম হাজারো প্রশ্ন আমাদের যুবকদের মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সৃষ্টি করে দিচ্ছে। এই সময় আমি এই জন্য অভিনন্দন জানাই যে এখানে আপনারা একটা ছোট্ট হলো একেবারে হলো একটা এই যে আধুনিক প্রচারের যে প্রয়োজনীয়তা, এটা আপনারা উপলব্ধি করেছেন এবং এই যে অবস্থা যথাসম্ভব পৌঁছায় দেওয়ার জন্য আল ইসলাম রেডিও সেন্টার আপনারা করেছেন। ছাত্রগুলার এই স্বপ্ন এই জমিন থেকে ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আর গোটা এই নয়া দুনিয়া আমেরিকার জগতের শীর্ষ স্থানে আপনারা এই পথ দেখাবেন। আল্লাহ আলামিনের মেহেরবানি। আল্লাহর হাবিবকে ভালোভাবে চিনাইতে হবে। ওরা তো বলে আমি শুনছি, আমার ছেলেদের মধ্যে প্রশ্ন আছে যারা মাদ্রাসা পড়ে নাই, আমার নাতিদের মধ্যে আমি প্রশ্ন দেখেছি, ওদের কথা শুনতে 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 যে আল্লাহর হাবিব তো আমাদের মতো। আপনারা কাজের মানুষ, কিন্তু এই কথা তো শেষ না, শেষ করতে হবে। একটা কথা বলি, শেষ কথা আমি শেষ করবো, যে আল্লাহর হাবিবকে চিনাইতে হবে। আল্লাহর হাবিব আর আমরা, আল্লাহর হাবিব মানুষ, আমরাও মানুষ, এটা ঠিক। কারণ আল্লাহ বানাইছে মানুষ, জিন, ফেরেশতা। ফেরেশতা তো না, জিনও তো না, তাহলে কি? মানুষ। কিন্তু এই মানুষ আর রসুল মানুষ এক মানুষ না, মানুষ এক মানুষ না। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিত কর, হুকুমে কালেমা পড়ে মুর্দা পাথর। নবীরা নাজাত পেল ঘোর বিপদে, লয়ে তোমার নাম। শামসুদ্দোহা সালাম, বদরুদ্দোজা সালাম, নুরুল হুদা সালাম সালাম। আমারও আঙ্গুল নবীজিরও আঙ্গুল, নবীজি আঙ্গুলে আঙ্গুল দিয়ে আসমানের চাঁদের ইশারা করে দুই খণ্ড হয়ে যায়, আঙ্গুল এক। আযাদের যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধের সময়, বড় বড় বলবো না, কাফেররা আক্রমণ করবে। মদিনার 3 দিকে বন পাহাড়, একদিক খোলা ময়দান, ওই পথে আসবে। সিদ্ধান্ত হলো এইখানে খন্দক খনন করবে, 10 হাত চারটা, 10 হাত গভীর। আবার এইখানে মাটি উঠে আরো 10 হাত উঁচা, এইখানে বছরা আসতে পারবে না। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা হাতে গাইতি শাবল নিয়ে নিজে খন্দক খনন করছে। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। খনন করছে অবসন্ন দেহ। হযরতে আলী, আল্লাহর হাবিব আসরের নামাজ পড়েছেন, হযরতে আলী পড়েন। হযরতে আলীর কোলের উপরে মাথা রেখে আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন। হযরত আলী অস্থির হয়ে গেছেন, দেখেন সূর্য ডুবে যাচ্ছে, অস্থির হয়ে গেছেন, দেখেন আমার কোলের উপরে আল্লাহর হাবিব বিশ্রাম করতেছে। যদি নামাজের জন্য ওঠে আল্লাহর হাবিবের বিশ্রাম ভঙ্গ হয়, যদি না ওঠে সূর্য ডুবে যায়। বাংলা ভাষা বলে কিং কর্তব্য কি মুরাত্তি লেখা। আল্লাহর হাবিব চোখ মিলে তাকাইছেন, সূর্য তো ডুবে গেছে। জানি পরেশান কেন? ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে, আসর তো করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আঙ্গুলে ইশারা দিলেন, সূর্য ডুবন্ত, সূর্য ওঠো। আল্লাহু আকবার। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদিত হয়। হযরতে আলী সালাত আদায় করেন, সূর্য ডুবে যায়। তাহলে আমার আঙ্গুল আর নবীর আঙ্গুল না। এই চিনাবার জন্য সাবের রক্ত দিয়েছে না, এই আকিদের বহাল রাখতে হইলে এই রকমের জমাতের লাগে থাকতে হবে, নাই আকিদা নষ্ট হয়েছে। হযরতে ইউসুফ হাশিম রিফাই শানে রিসালাত সম্মেলন হলো সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে, বিশাল ময়দান আপনার সিলেটে, আমি গেছিল অনেকে। ইউসুফ হাশিম রেফাই একজন অতিথি, রেফাই তরিকা। রেফাই তরিকা এটা বলে ওনার নাম বললাম যে রেফাই তরিকাটা বুঝাবার জন্য হযরত বড় পীর দস্তগীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভাগিনা, তার নাম আহমদ কবির রেফাই, বড় মস্তবর বলি। মামুন যেমন তার ভাগিনাও তেমন, ইনিও রসুলের বংশধর, উনিও তো রসুলের বংশধর। এখন ওনারা হজ করতে যাচ্ছেন শুনে সারা দুনিয়া থেকে দরবার সাহেব বড় সাহেবের সাথে একসাথে হজ করলেন। মদিনা মুনাব্বরায় জিয়ারতে দাঁড়ালেন, তবে লিখছে যে 90,000 দুনিয়ার বিভিন্ন রওজায় আথারে চারপাশে। আহমদ কবির রেফাই বড় সাহেবের ভাগনা, সে বলতে আছে, দাদা যান, নানা যান, ইরাকে থাকি, সালাম দেই, জবাব দেন শুনি। কাজ করছি, মদিনা মুনাব্বরায় আসছি, রোজার কাছে দাঁড়াইছি, কেবল সালাম দেব আর উত্তর দেবেন শুনিয়া পরাণ বেঁচবে না। হাত খান বার করিয়া দেন, আমি একটু চুম্বন করবো। 90,000 মানুষ দেখে আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াতুন নবী জিন্দা নবী ডাইন হাত বার করিয়া দিছে। আমার ওই নবীরে কিভাবে চিত্রিত করতেছে আপনারা জানেন, জালেমরা কিভাবে তার উপর আঘাত করতেছে জানেন। ওদের হাসর যেভাবেই হোক, সে আল্লাহ বসবে, আল্লাহ রসুল বসবে, কিন্তু আমরা যদি ওদের সাথে নিজেদের সোসাইটিকে মজবুত না রাখি, নিজেরা যদি সহিহ আকীদার উপরে না থাকি, সন্তানদের যদি না রাখতে পারি, সংগঠন যদি না রাখতে পারি, তাদের মাথার মধ্যে কলিজার মধ্যে রাসূলের প্রেম যদি আমরা বদ্ধমূল করে দিতে না পারি, তাহলে ওরা বিভ্রান্ত হবে। দরকার না, জোরে কোন দরকার না, এই মার্কাজ দরকার না, এই রেডিও দরকার না, কথা কিনবেন, ছেলেদেরকে শুনাইবেন, সহিহ আকীদা প্রচার করবেন। ভাই আমার খান সাহেব, আমি ওনার ঘরে তুলেছি, আমার প্রাণ প্রিয় ভাই, মর্যাদাওয়ালা লোক, ভাইরা আমার, আপনারা ভালো কাজ করছেন। আপনারাও
সহি আকীদা, সহি দ্বীন, সুন্নাতুল জামাতের আকীদার বিরুদ্ধে যেন একটি কথা উচ্চারিত না হয়। আর ভাইদের কাছে আবেদন, ঘরে ঘরে দেন, ছেলেদের কাছে হাতে তুলিয়া দেন, শুনেন। এখান থেকে তারা তো কয়দিনের ওয়াজ শুনে, প্রত্যেক দিন যেন শুনতে পারে, ব্যবস্থা আপনারা করবেন। আল্লাহ সে তৌফিক দান করুন। দুইজনে আবেদন করেছেন, আমার ওই মতলব সাহেব, আপনাদের লেখা আমারও লিখা, এই আজান, এই কিছু কি অবদান আপনারা ভালো জানেন। উনি বলছেন যে আপনার লেখা দেশাত্মবোধক এক গজল আপনি একটু পড়বেন। আমি তো লেখো নেওয়ালা, গায়ে নেওয়ালা না, গলা নাই, তবুও ওনার হুকুমটা পালন করতেছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ওনার একটু আমার কাছে একটু দেয়, উনি তো গায়ে আমার সাথে হ্যাঁ সুন্দর। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সীমান্ত পাহাড়তে সাগর পাহাড়, অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার। সীমান্ত পাহাড়তে সাগর পাহাড়, অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার। হে স্বর্গীয় তনু লাবণী যাহার, মনে মেটে না কোষাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্যামল সবুজ তারা চোরখানি, বুকে বহে অমরার মন্দাকিনী। শ্যামল সবুজ তারা চোরখানি, বুকে বহে অমরার মন্দাকিনী। পাখির কুজন দানে দিন রজনী, প্রাণে মধুর সাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদের খুনে রাঙা দেশ আমাদের, স্বপন আবির মাখা লাখো মানুষের। শহীদের খুনে রাঙা দেশ আমাদের, স্বপন আবির মাখা কোটি মানুষের। দীপ্ত সম্ভাবনা আগামী দিনের, মুছে দুঃখ বিষাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।